আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছ ভুনা এবং লাউ শাক দিয়ে আলু এবং সিমের বিচি দিয়ে ভাজি করা। তো দেখতেই পারতেছেন এখানে আম্মুর হাতে রুই মাছ আর পাবদা মাছও আছে। পাবদা মাছের রেসিপিটা হচ্ছে আপনার কালকের জন্য। পাবদা মাছ হচ্ছে বেগুন দিয়ে ঝোল রান্না করবে, ওটা হচ্ছে কালকের, কিন্তু আজকে যেহেতু আনছে তাই কাইটা কুইটা রাখতেছে। তো চলেন এখানে কাটাকুটি করা যাক। এখানে সুন্দর করে আগে আম্মু হচ্ছে আপনার রুই মাছটা কেটে নেবে। এরপর খালামণি পাবদা মাছটা কেটে নেবে। তো দেখতেই পারতেছেন এটা যেহেতু বড় মাছ, একা কোনোভাবেই পসিবল না, তার জন্য খালামণিও ধরবে। আমাদের বটিতে আবার ধার কম, তো তার জন্য ধরে না। তো দেখেন এখানে দুইজন ধরে নিল। এখন কাটাকুটির পালা। একেবারে কাটাকুটি শেষ করে আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। তো দেখেন এখানে মাছের পিসগুলো প্রায় কাটাকুটি শেষ, মানে অল্প কয়েকটা কাটছে। আপনারা জাস্ট পিসগুলো দেখেন মাছের। আর পাবদা মাছের পিসগুলো দেখছেন কি বড় বড় পাবদা আনছে। তো এই পাবদাগুলো এখন খালামানি কেটে নিতেছে সুন্দর করে। আর পাবদাগুলোর মধ্যে সব ডিম ছিল, সবগুলো পাবদার মধ্যে ডিম ছিল। একটাও ডিম খালি ছিল, মানে একটা পাবদারও মানে ডিম না এরকম ছিল না, সবগুলোরই ডিম ছিল। তো আম্মু এখানে সুন্দর করে সবগুলা মাছ কেটে নিতেছে। ওইটার মধ্যে যে তেল ছিল আমি ভাবছি ডিম। তো এই দেখেন আম্মু সুন্দর করে কেটে নিতেছে। আমাদের বটিতে হচ্ছে ধারই নেই, কি অবস্থা।
তো এখানে হচ্ছে প্রায় আমাদের সবগুলো মাছ কাটাকুটি শেষ। এখন আপনাদের সামনে সাজায় আমরা উপস্থাপন করব যে দেখেন এখানে কয় পিস মাছ হয়েছে বা কত বড় বড় পিস এগুলা। যে দেখেন এখানে পাবদা আর রুই মাছ একসাথে সাজানো হয়েছে। খালি আপনারা দেখেন কি বড় বড় পিস রুই মাছের আর পাবদা মাছের পিসগুলোও তো আপনারা দেখতেই পারতেছেন কি বড় বড়। এই যে মাথাটা জাস্ট দেখেন, এই মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করা হবে, তখন আপনাদেরকে দেখাবো। তো এর মাঝে আবার লইটা মাছও আনছিল। আমরা ভাবছিলাম ফ্রাই করে খাবো, কিন্তু পসিবল হয় না। আম্মু বলছে যে রান্না করবে। তো আজকে আবার লাউ শাক, তারপর হচ্ছে রুই মাছ এবং লইট্টা মাছ, এই তিনটা হচ্ছে রেসিপি। আপনারা দেখতে থাকেন। এখানে আম্মু আর খালামণি লইট্টা মাছ এখন কাইটে নিতেছে। পাবদা মাছ বাদে বাকি যেগুলো দেখানো হইতেছে আজকে ওগুলাই রান্না করা হয়েছে। তো এইখানে হচ্ছে আপনার আম্মু আর খালামণি সুন্দর করে লইটাগুলো কাইটে নিতেছে। কাটার পরে রুই মাছ, পাবদা মাছ আর লইটা মাছ ধুয়ে নেবে একত্রে। এই যে দেখেন আমাদের হচ্ছে তো এইখানে হচ্ছে লইটা মাছ সবগুলো কাইটা নিছে। এখন হচ্ছে এগুলো ধোয়াধুয়ির পালা। পিসগুলো দেখছেন কি সুন্দর করে কাটছে আম্মু। এখন তো চলেন এগুলো আম্মু হচ্ছে খালামণিকে একটা চপ দিয়ে দিবে ধোয়ার জন্য। এই যে এগুলো সুন্দর করে ধুয়ে নেবে খালামণি। যে আমাদের রান্নাঘর হচ্ছে অনেক ছোট, আপনারা দেখতেই পারতেছেন। এখানে 2 জন রান্না করা অনেক কঠিন হয়ে যায়। কঠিন একটা ব্যাপার। যদি অনেক বড় রান্নাঘর হইতো তাহলে মানে তারা 2 বোন যে রান্নাটা করতো ওইটা হচ্ছে তোমার আপনার দেখানো যাইতো যে 2 জন একসাথে রান্না করতেছে। এই যে খালামণি সবগুলো মাছ একত্রে ধুয়ে নিল। অনেকগুলা মানে ধোয়া দিতেছে। দেখেন মাছ একদম পরিষ্কার, ফুল পরিষ্কার করে নিতে হবে। পিস দেখছেন জাস্ট দেখেন। এরপরে ওগুলো ধোয়ার পরে লইটা মাছটা ধুয়ে নিতেছে। ওই পাশে ছিল আপনার ওই যে রুই মাছের তেল। তো দেখেন সুন্দর করে ধোয়া শেষে এখানে রুই মাছের পাশেই রেখে দেওয়া হবে। 3-4টা ধোয়া দিছে। এটা হচ্ছে তেল। আর এই যে আমাদের রুই মাছ, জাস্ট দেখেন কি জুস। সব ধোয়া শেষ। আমরা রান্না করার সময় আপনাদের মাছের সাথে মাথাটা আবার দেখছেন কি দেখা হবে। সুন্দর। তো সবগুলো এখন একত্রে সাজায় নিতেছে। এখানে হচ্ছে আপনার সবগুলো মাছ রান্না করবে না, রুই মাছ যেগুলো আমরা খাবো শুধু ওগুলো রান্না করে বাকিগুলো রেখে দেওয়া হবে। একদিনে তো আর এতগুলো মাছ রান্না করা যায় না, না? তো মাছটা ধোয়া শেষে আম্মু ঘরে নিয়ে আসছে। লাউ শাকও এখানে ধুয়ে ফেলছে। তো এগুলো এখন রান্না করবে, ওইটাই আম্মু বলতেছিল। তো চলেন রান্না শুরু করা যাক। এই যে দেখেন এখানে কয় পিস মাছ না হয়েছে রান্না করার জন্য। আর লইটা মাছ তো সবই লাগবে, কারণ এগুলোতে একটুখানি হয়ে যায়। এই যে তো এখানে কড়াই দিয়ে দিল। এরপর কড়াইটা গরম হয়ে গেলে আপনার তেল দিয়ে দিবে। এখানে হচ্ছে লাউ শাক রান্না করা হবে। তেলগুলো দেওয়ার পর হালকা একটু গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দেওয়া হবে লাউ শাকের জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আম্মুর এবং খালামণির রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে এগুলো সবগুলো দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করতেছে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে লাউ শাকটা দিয়ে দেওয়া হবে। লাউ শাকের মধ্যে হচ্ছে আপনার আলু আছে, সিম আছে, না সিমের বিচি আছে, তো ওগুলো দিয়ে দেওয়া হবে। আমাদের তো পেস্ট এখন হচ্ছে ভাজা আপনার ভাজা হয়ে গেছে, লবণ যেমন দিয়ে পরিমাণ দিবে। মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর হচ্ছে আপনার লাউ শাকটা দিয়ে দিবে। যে অল্প অল্প করে লাউ শাক দিয়ে দিতেছে, যেহেতু কড়াই ছোট এতগুলো লাউ শাক তো হবে না। তো অল্প অল্প করে দিবে আর মিক্স করবে, অল্প অল্প দিবে মিক্স করবে। যে দেখেন অল্প অল্প দিচ্ছে আর মিক্স করে নিতেছে।
তো আমাদের লাউ শাক হচ্ছে সবগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করছিল, ওই ভিডিওটা আমার নিতে মনে নেই ক্লিপটা। তো এই যে দেখেন এখানে প্রায় রান্না করা শেষ, প্রায় কি পুরোটাই শেষ। পরে ছোট কড়াইতে দিয়ে দিছে। এই যে দেখেন কালারটা দেখেন আপনারা, লাউ শাকের কি সুন্দর হয়েছে। তো এইখানে হচ্ছে আপনার মাছ ভাজার জন্য মরিচ, হলুদ, লবণ সবকিছু দিয়ে দিতেছে, দিয়ে মাছটা ভাজবে, ভাজার পর ভুনা করবে, ভাইজা ভুনা করবে আর কি মাছটা। তো সুন্দর করে মশলাটা মাখায় নিতেছে। ভালো করে মশলা মাখানো হয়ে যেতেছে, হয়ে গেলে এখন হচ্ছে কড়াইতে তেল এখন দিয়ে দিবে। রুই মাছ তেলটা ভাজার জন্য তেল দিয়ে একদম দিলাম, তেলটা ভালো গরম হলে করে গরম মাছটা হয়ে আসার পর হচ্ছে মাছগুলো দেওয়া হবে। যে আমাদের কড়াই গরম হয়েছে, তেলও গরম হয়েছে, এই যে দেখেন কি পরিমাণ তেল গরম হয়েছে। তো দেখতেই পারতেছেন সবগুলো মাছ দিয়ে দেওয়া হলো। আমাদের মাছের ওই পিঠ হয়ে গেছে, এখন উল্টায় দেবে। যে দেখেন সুন্দর করে এই পিঠ ভাজা হয়ে গেছে। এখন ওই পিঠটা ভাজা হওয়ার পরে আমরা তরকারি রান্না শুরু করব। এই যে আমাদের সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আপনার তুলে নিতেছে, দেখতেই পারতেছেন এখানে। ও বাকি এখানে তেলাপোয়া দুইটা নিচে হচ্ছে খাওয়ার জন্য। এখন হচ্ছে আপনার এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হবে। এই তেলটা দিয়ে রান্না করলে আর কি আরো বেশি মজা লাগে। পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আপনার সব ধরনের মশলা দিয়ে দেওয়া হবে এখানে, যেমন বাটা মরিচ, বাটা জিরা রাখা আছে মিক্স করা, তারপর হলুদ, আদা রসুন এগুলো দিয়ে দেওয়া হবে। তো ফার্স্টে হচ্ছে আপনার এখানে হলুদ দিয়ে দিল, হলুদ দেওয়ার পর হচ্ছে আপনার আদা রসুন দিবে, আদা রসুনের পর হচ্ছে আপনার বাটা মরিচটা। আমরা কিন্তু অনেক ঝাল খাই, আপনি দেখতেই পাবেন এখানে প্রায় অর্ধেকের মতো ওই মরিচ বাটা আর জিরা বাটা আমরা দিয়ে দিলাম। আপনারা কিভাবে তরকারি রান্না করেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। পুরাটাই দিয়ে দিছি, যাই হোক। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। যে মশলার কালারটা দেখেন জাস্ট আপনারা, কি সুন্দর হয়েছে। এগুলো ভালো করে কষাবে এখন। এইটা কষানোর পাশাপাশি অপর পাশে হচ্ছে আম্মু আবার লইটা মাছ রান্না করে নেবে। এই তো তিনটা রেসিপি একসাথে। ফার্স্টে আপনাদেরকে লাউ শাক দেখানো হলো, এরপর রুই মাছ আর লইটা মাছ একসাথে। তো এখানে ভালো করে মশলাটা কষাবে। এই যে দেখেন এখানে হালকা একটু পানি দিয়ে মশলাটা কষানো হয়েছে। তো এখানে আম্মু লইটা মাছ রান্না করার জন্য কড়াই গরম করে তেল দিয়ে দিল। দেখেন দুই বোন একসাথে রান্না করতেছে। তেলটা গরম হওয়া আসার পর আম্মু হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিল। জি। ওই পাশে হচ্ছে আপনার রুই মাছের মশলাটা কষাইতেছে, আর এই পাশে হচ্ছে আপনার আহ কি বলে লইটা মাছটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিবে। তো এখন সুন্দর করে নাড়াচাড়া করবে। দেখেন দুটোটা একসাথে নাড়াচাড়া করতেছে।
ভালো করে নাড়াচাড়া করার পর এখানে হচ্ছে আপনার সুন্দর করে মশলা টশলা দিয়ে দিবে। এই যে দেখেন, এখন এটা হচ্ছে আম্মু রান্না করবে। এরপর খালামণি একটু ব্যস্ত থাকায় আম্মু এখন দুটোটা রান্না করতেছে। দেখেন, মশলাটা কষানোর পর রুই মাছগুলো দিয়ে দেওয়া হইতেছে সুন্দর করে। আর ওই পাশে হচ্ছে মশলাটা একটু পুড়ে যাইতেছে, তার জন্য আমি দিয়ে দিতেছি, একটু নাড়াচাড়া করতেছি, নাহলে তো পেঁয়াজটা পুড়ে যাবে। এরপরে হচ্ছে আপনার সুন্দর করে নাড়াচাড়া করবে, রুই মাছের মধ্যে মশলাটা ঢুকাই নেবে। আপনারা জাস্ট দেখেন মাছের কালারটা। তো এখানে পরে পানি দিয়ে দেওয়া হলো। দেখেন, তো ওই পাশে হচ্ছে এখন হচ্ছে মশলা দিয়ে দেওয়া হবে। পেঁয়াজের মধ্যে আপনার আদা রসুন দিয়ে দিল, লইটা মাছ রান্নার জন্য আদা রসুন দিয়ে দিল পেঁয়াজের মধ্যে। তারপর হচ্ছে বাটা মরিচ, বাটা জিরে দিয়ে দেওয়া হলো। তারপরে আমরা তো আগেই বললাম যে আমরা অনেক ঝাল খাই। আপনারা কি এভাবে রান্না করেন নাকি? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর নতুন হয়ে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব দিবেন। তো দেখতেই পারতেছেন এখানে হলুদ দিয়ে দিল, এখন হচ্ছে লবণ। এখন এইগুলো সব একত্রে পেঁয়াজের সাথে মিক্স করে নেবে ভালো করে, যতক্ষণ পর্যন্ত না এটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। হালকা পানি দিয়ে দিল, পানি দিয়ে তারপর সুন্দর করে কষাবে। আর ওই পাশে আমাদের তরকারিটা বলক আসলেই হয়ে যাবে, যেহেতু ভাজা মাছ দিয়েছি জাস্ট মশলাটার জন্য। তো এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে, পুইরাও গেছে, গ্যাস অনেক ছিল। যাই হোক, মশলাটা ভালো করে কষানোর পর এখন হচ্ছে আপনার লইটা মাছগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হবে। আর ওই পাশে হচ্ছে আপনার তরকারিটা বলক এসে পড়ছে রুই মাছের। দেখেন, টমেটো দিয়ে দিল হালকা, বেশি দেয় নেই, টেস্ট বাড়বে এর জন্য ভালো করে দিয়ে এখন নাড়াচাড়া করতেছে। পরে হচ্ছে আপনার কড়াই চেঞ্জ করা হবে, যেহেতু এটা পুড়ে গেছে আবার লাইগাও যাইতেছে। এখন হচ্ছে রুই মাছের মধ্যেও আপনার সবগুলো টমেটো দিয়ে দেওয়া হবে। আপনারা তরকারির কালার দেখেন, জাস্ট লুক, কি সুন্দর একটা কালার হয়েছে। আমাদের তরকারি প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে আপনার রুই মাছের মধ্যে কাঁচা মরিচটা দিয়ে দিবে। যে দেখেন, ভুনা ভুনা হয়ে গেছে, এইটুকু ঝোল তো রাখাই লাগবে বাদ দিয়ে মাখাই খাওয়ার জন্য। তারপর হচ্ছে আপনার এখানে ধনিয়া পাতা দিয়ে দিল। আর এই যে কড়াই চেঞ্জ করা হয়েছে, দেখছেন? লইটা মাছ তো খুঁজেই পাওয়া যাইতেছে না, সব গলে গেছে। লইটা মাছ এরকমই। তো আমাদের সবকিছু রান্না বান্না শেষ, এখন হচ্ছে সবাই এখানে খেতে বসছে। যে শাক, লইটা মাছ, ওই যে এখানে হচ্ছে লইটা মাছ, এটা ইলিশ মাছ, এটা হচ্ছে রুই মাছ যেটা আমরা রান্না করছি। এই যে দেখেন কালারটা, দেখেন ভাই, এটা হচ্ছে ইলিশ মাছ বাসায় রান্না করা হয়েছিল। ওইটা হচ্ছে লাউ শাক, আর ওটা হচ্ছে আপনার লইটা মাছ। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিতেছে। আসলে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করবেন। ট্রাই করে আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।